বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে যারা পড়াশোনা করেছেন সব ভাইস প্রিন্সিপাল দীপঙ্কর মহারাজকে হয়তো মনে রাখবে। আমি 1993-1995 বা প্রিন্সিপাল আত্মপ্রিয়ানন্দ, তাদের সুপারিনটেন্ডেন্ট, আমাদের সুপারিনটেন্ডেন্ট ছিল সত্যব্রত মহারাজ, স্বামী শেখরানন্দ, ওদের মনে রাখি। কিন্তু আমার মতে দুজন গুরুত্বপূর্ণ মহারাজ আমরা মাঝে মাঝে ভুলে যাই। একটা হচ্ছে দাদু মহারাজ আর একটা বিদু মহারাজ। দাদু মহারাজ চালাতেন হচ্ছে বেলুড় বিদ্যা মন্দিরের ব্যাংকটা। হ্যাঁ, মানে ওই বাড়ি থেকে পয়সা নিয়ে এসে, হ্যাঁ, সেগুলো যাতে হোস্টেলে যদি মানে মিসপ্লেস হয়ে যায় বা চুরিচামারি হয়ে যায় তখন করবো কি। হ্যাঁ, আমার তখন 1993 সাল, আমি গেছি তখন আমার বাবা মারা গেছে, 16 বছর বয়স, ফলে আমাকে ওই পয়সা দিয়ে পাঠাতো। ফলে সবাই ওই দাদু মহারাজের ব্যাংকে সবাই রাখে, হ্যাঁ, নিজের কাছে কেউ রাখতো না, আমি অ্যাটলিস্ট রাখতাম না। তো দাদু মহারাজ হচ্ছে ওই ওয়ান ওয়ে আর কি, ব্ল্যাক হোলের মতো ব্যাংক। মানে দাদু মহারাজের কাছে পয়সা যখন জমা দেবে খুব খুশি, কিন্তু দাদু মহারাজকে যদি বলে 10 টাকা দিন, ওরে বাবা 10 টাকা চাইলে 2 টাকা পাওয়া যায়। আমরা ওই হিসাবটা জানতাম যে 20%, আমি যদি 2 টাকা দরকার লাগে তার দাদু মহারাজকে 10 টাকা চাইতে হবে নিজের পয়সা। আর বাড়ি থেকে এলেই দাদু মহারাজের কাছে গেলে দাদু মহারাজ তার স্বভাব সিদ্ধ গলায় জিজ্ঞেস করতেন, কত আছে, মানে কত আছে। তো ওই দাদু মহারাজ আমাদের যেটা শিখিয়েছিলেন মিতব্যয়িতা, আমার মনে হয়। আমি যখন কিপ্টে, হ্যাঁ, আমি কিপ্টে কিপ্টে এখন কী করবো, এই দেশে বসে আছি, হ্যাঁ, আমার বাড়ি থেকেও তো কেউ 23 বছরে কেউ এলো টেলো না, আসবেও না হয়তো, আমি কার কাছে চাইবো সেই রকম। মানে আমার যে ওয়াইফ, সেও তো ইউক্রেনে, তারও তো এই দেশে কেউ নেই, ফলে আমি চাইবো কোথা থেকে, ফলে এক হিসাবে কিপ্টে ঠিক আছে। তো আমার বড়দাওয়া সেটা শুনে বললো, না না, তো কিপ্টে শুনতে তো খারাপ লাগে, বললো না না তুই কিপ্টে নয়, তুই মিতব্যয়ী। মানে ওই আর কি শুয়োরের বাচ্চা না বলে বড় নন্দন বলা আর কি, যাতে শুনতে ভালো লাগে। আমি বললাম, না না, আমার কিপটে বললে কি আমার গায়ে লাগে না, ইটস ওকে। হ্যাঁ, কীভাবে নিচ্ছিস দিনের শেষে। তো যাই হোক, তো দাদু মহারাজের জন্য আমরা শিখেছিলাম মানে কি করে কম বাজেটে কাজকর্ম করতে হয়, কারণ দাদু মহারাজকে একবার পয়সা জমা দিয়ে দিলে ওখান থেকে তোলা খুব মুশকিল। দাদু মহারাজের প্রথম টার্গেট হচ্ছে ওই পয়সা দিয়ে আগে মেসের বিল এটসেট্রা এটসেট্রা ভরা। আর তখন তো বেলুড় বিদ্যা মন্দির অন্যরকম ছিল, এখন তো শুনেছি নাকি খাবার টেবিল হয়েছে, ফ্যান বসেছে, সিলিং ফ্যান, যেটা আমরা ভাবতেও পারতাম না। হ্যাঁ, আমাদের সময় তো সিলিং ফ্যানের কোনো গল্পই নেই। ওই সন্ধে হলে তখন আলোটা জ্বলতো, আবার রাত্রি 10টার সময় আলো নিভে যেত। রাত্রিবেলা পড়াশোনা করতে চাইলে কেরোসিন তেল দিয়ে হারিকেন জ্বালিয়ে, তখন তো হ্যাঁ, সে কী গল্পের বই পড়তাম সেটা সবাই গেস করতে পারছেন, দল বেঁধে, নামেই পড়াশোনা, বাট ওইসব কিছু দিন ছিল। তারপরে ভোরবেলায় উঠতে হবে, প্রেয়ার করতে হবে, মানে 4:45টার সময় তুলে দিত ঘন্টা বাজিয়ে সবাই, হ্যাঁ, মানে 5:30 বা 5:15 থেকে প্রেয়ার শুরু হতো। হ্যাঁ, গিয়ে সংস্কৃত ওই শান্তি মন্ত্র করো, গান করো, হ্যান করো, ত্যান করো, সব ব্যাপার ছিল। আর কি ঠান্ডা, বাপরে বাপ, গঙ্গার হাওয়া শীতকালে। আর ওই লাইটটা জ্বলতো, মানে ওই লাইটের বিল বলুন, আর দিনে 4বার খাওয়া দাওয়া, সকালবেলা চা বিস্কুট, তারপরে সকালবেলা একটা মাছ ভাত, 1 পিস করে মাছ ভাত, হ্যাঁ, তারপরে সন্ধেবেলা ডিম ভাত, বিকেলবেলা হচ্ছে বাদাম ভাজা মুড়ি, ওই সবগুলো খাওয়া হতো। ওই খাওয়া দাওয়া, ইলেকট্রিকের বিল, হ্যাঁ, ইলেকট্রিকটা হচ্ছে সকালবেলা কিছু ঘন্টা পাওয়া যেত, আর মানে দিনের আলো ফলে আর ইলেকট্রিক থাকতো না, আর রাত্রিবেলাটা কিছুটা। কিন্তু সব মিলেও দাদু মহারাজ ম্যাজিক পাওয়ার ছিল। দাদু মহারাজ ওই বলে না, বেলুর যারা সন্ন্যাসী হয় ওদের তো দুটো গোল থাকে, আত্মনা মোক্ষার্থং জগৎ হিতায় চ, মানে নিজের মোক্ষ আর জগতের হিত। দাদু মহারাজের ছিল 3টে গোল, সেটা হচ্ছে আমাদের বিলটা, হ্যাঁ, 130 থেকে 135 টাকার মধ্যে রাখা মাসে, মানে ওটা দিয়ে বাড়িতেও কেউ খেতে পারবে না। মানে খাওয়া দাওয়া, ইলেকট্রিকের বিল সব কিছু মিলে আমরা দিতাম মাসে ওই 133 টাকা, কখনো কখনো আবার 129 টাকা হয়ে যেত। দাদু মহারাজের মুখটা খুশিতে ভরে যেত। ওই দাদু মহারাজের তৃতীয় গোল, ওইটার জন্য যে তখন হয়তো বুঝিনি, এখন বুঝি যে দাদু মহারাজ যে কি আমাদের কি উপকার করে গেছেন। আর দাদু মহারাজের ডান হাত ছিল বিদু মহারাজ। এবার মহারাজের নাম যদি বিদু মহারাজ হয়, বুঝতেই পারছেন আমরা বয়সের ছেলে আড়ালে কি বলে ডাকতাম, সেটা তো আর বলা যাবে না। তো যাই হোক, বিদু মহারাজের গল্প হচ্ছে, বিদু মহারাজ এই 12:30 বাজলে বাজারের ব্যাগ নিয়ে মানে বংশীদা বা রামদা, যাদের যাদের আছে, বা মানে থেকে আর কি, ওই আমাদের মেসের থেকে কাউকে নিয়ে টিয়ে ওই বাজারে ব্যাগ নিয়ে উনি লিলেয়া বাজারে যেতেন আর বেলুড় বাজারে যেতেন। তো বিদু মহারাজের এমনই পরিচিতি ছিল, বিদু মহারাজকে দেখলেই চাষিরা পালিয়ে যেত। মানে ও তো জায়গা ফায়গা ছেড়ে ও উঠে চলে যেত। কারণ হতো কি, যে জিনিসগুলো তারা বিক্রি করতে পারেনি, হ্যাঁ, বেলা হয়ে গেছে, হ্যাঁ, 12, 12:30, 1টা হয়ে গেছে তখন, হ্যাঁ, তখন বাড়ি যাবে, বিদু মহারাজ করতে কি জলের থেকেও কম দাঁড়ে ওই শাক সবজি ফবজিগুলো সব আমাদের জন্য কিনতো। বিদু মহারাজ নিজে কিন্তু খেতেন না, কারণ মহারাজরা আর খেতেন তো ওই সরস্বতী আশ্রম, ওদের ভালো খাওয়া দাওয়া শুনতাম আর কি, খুব ভালো দুধ ক্ষীর ফির ক্রোচের খুব ভালো খাওয়া দাওয়া হয়।
আমাদের মেসে খেতেন না। কিন্তু ওই বিধু মহারাজের দৌলতে মানে শীতকাল শুরু হলে যে বাঁধাকপি আর পালং শাক শুরু হবে, সেটা যে কতদিন চলবে। আবার মাঝে মাঝে হতো কি, রাত্রিবেলা ডিমের ঝোল হতে হলে তাতে দেখা গেল ফুলকপি। আর ফুলকপি কেন রে, মানে ফুলকপির এমনই হাল যেটা পরের দিন সকালবেলা মাছের তরকারি পর্যন্ত হয়তো বাঁচবে না, ধসা ধরে গেছে। ফলে দাও ওই ডিমের ঝোলেই ফুলকপি দিয়ে দাও। ফলে ওই আলু আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল, মানে ওই সব কিছু দিন ছিল। তো আমার মনে হয় যারা আমাদের সময় যারা বেলুড় বিদ্যামন্দিরে পড়াশোনা করেছে সমস্ত মহারাজের কে প্রণাম জানায়। এখন ঘুরে তাকিয়ে মনে হয় ওই, হ্যাঁ, 131 টাকা 132 টাকা সারা মাসে 4 বার করে খাওয়া। হ্যাঁ, সকালবেলা চা, তারপরে হচ্ছে লাঞ্চ, তারপরে বিকেলবেলা হচ্ছে মুড়ি আর বাদাম ভাজা, মাঝে মাঝে বাদাম ভাজা পোকা থাকতো, সেটা যেটা 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 যখন হতো আর কি। হ্যাঁ, তরকারি মুড়ি বা বাদাম ভাজা মুড়ি বা যাই হোক, হ্যাঁ, তরকারি লুচি আলুর দম লুচি যাই হোক আমাদের জুটতো। আর ওই সব খাওয়া দাওয়া এই বিধু মহারাজ আর দাদু মহারাজের জন্যই, হ্যাঁ, ওই বিলটা আর কি ও রয়ে যেত 135 টাকার নিচে প্রতি মাসে, ইলেকট্রিকের বিল প্লাস খাওয়ার বিল। মানে যেটা ভাবা যায় না। 1993, মানে একটা জোয়ান ছেলে আমরা থাকছি ওখানে, ওটা তো পুরোপুরি রেসিডেন্সিয়াল। মাসে আমরা একদিন করেই মাসে বেলুড় বিদ্যা মন্দিরে বাইরে রাত কাটানোর অনুমতি ছিল। হ্যাঁ, আহ, আর বিকেলবেলা আমরা বেরোতাম, বিকেলবেলা আমরা একটু বেরোতাম পাখি দেখতে যথারীতি। বেলুড় মাঠে পাখি দেখতে গঙ্গার ধারে সবাই যায়। ওই সময় বিড়ি সিগারেট খাওয়া টাওয়া যাগুলো হয় আর কি। মাঝে মাঝে অধ্যাপক সুশান্ত বসুর সঙ্গে দেখা হয়ে যেত, উনি চুকলি মারতেন না, উনিও জিভ কেটে খালি বলতেন "হুম।" মানে সিগারেট হাতে ধরা পড়লে আমাদের কিছু বলতেন না সেরকম। যাই হোক, তো মনে পড়ে গেল হঠাৎ করে বিধু মহারাজ আর দাদু মহারাজের গল্প বেলুড় বিদ্যা মন্দিরের। যাদের ভালো লাগছে তারা একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, যাতে উৎসাহটা ধরে রাখতে পারি। ভালো থাকবেন সবাই।